Hello everyone, this is Priya. Welcome back to my another new vlog. And today's vlog is going to be very interesting. কারণ তোমরা সবসময় আমার ফ্যামিলিকে মানে কে কোথায় কে কি করে আমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাও। সো আই থট কেননা আজকে একটা ব্লগ বানানো যাক। আর ঈদের পর আমি এবার ঈদের ঠিক সেরকম মজা করতে পারিনি কারণ অনেক রিজন ছিল, পরে বলবো সেগুলো। বাট আজকে আমরা ফুল ফ্যামিলি ঘুরতে যাব। সো আমার সাথে আজকে আমি তোমাদের সাথে দুইজন মেম্বার ইন্ট্রোডিউস করে দিব যাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, বাট কখনো ব্লগে নেওয়া হয়নি, বাট আজকে আমি দেখাবো। সো আমার দুই ভাগ্নি, ফার্স্ট ওয়ান ইজ আমি সারিকা। আমি সাদিকা। সো ও হচ্ছে বেসিক্যালি আমরা সবাই মিলে যাব, আর ও হচ্ছে আমার ভাগ্নি। ইয়েস, আমাদেরকে দেখে মনে হয় না যে আমরা খালামণি আর ভাগ্নি, বাট ইটস ওকে, এখন এটাই হয় আর কি। আচ্ছা, তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি কিন্তু ইউটিউবে খুব একটা বেশি অ্যাক্টিভ ছিলাম না। সেটা আমাকে দুইটা পার্সন অনেক বেশি বলে যে কেন তুমি করো, কেউ না দেখলেও করবা, ভিডিও করবা। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে সারিকা, আর সেকেন্ড হচ্ছে আমার ভাগনা নীরব। সেটা তোমরা হয়তো আমার এতদিন শর্ট ব্লগে দেখছো। ওরা সবসময় আমাকে ইন্সপায়ার করে। হ্যাঁ, কারণ আন্টি অনেক নার্ভাস ফিল করতো যে ফার্স্টে কেমন হবে না হবে, বাট আমরা আন্টিকে সবসময় বলছি কি হয় হোক তুমি করো। আর আপনাদের ভালোবাসায় আন্টি এখন 1K হয়ে গেছে, এন্ড আপনারা আরো অনেক সাপোর্ট করবেন যাতে আমার খালামুনি এভাবে আগায় যাইতে পারে। এখন শুধু 1K না, এখন আমি অলমোস্ট 5K ছুঁই। আর এই ব্লগটা আপলোড করতে করতে ইনশাআল্লাহ 5K হয়ে যাবে। আমরা 5K এর জন্য একটা নতুন ব্লগ আনবো, এটা দেখতে চাইলে তাড়াতাড়ি লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আচ্ছা গাইস, এতক্ষণ অনেক কথা বলছি, বাট এখন আই থিঙ্ক আমাদের ফুল আউটফিট একটা চেক দেওয়া যাক। বাট হচ্ছে আজকে আমি একটা চিটারি করছি, সেটা হচ্ছে আমি সবাইকে ওদের ঈদের ড্রেস পরাইছি, বাট আমি নাই। আমি খুবই এটাতে কষ্ট পাইছি। আর আন্টির ড্রেসে একটু প্রবলেমও ছিল, বাট এই ড্রেসটা অনেক সুন্দর, আন্টিকে অনেক প্রিটি লাগতেছে। So now it's time to reveal my Bhagni's outfit. আর এতক্ষণ তো আমার আউটফিট দেখলেন, এখন আন্টির। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার আউটফিটটা কেমন লাগছে আপনাদের কাছে আমার আন্টির এবং আমার বোনের অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভালোবাসায় আমার আন্টি যাতে আরো অনেক অনেক বড় ব্লগ আনে, অনেক বড় হয়, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এটা পসিবল না। সো প্লিজ আমার আন্টিকে আপনারা অনেক অনেক সাপোর্ট করবেন। সো গাইস, দিস ইজ মাই ফুল আউটলুক। আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগতেছে অবশ্যই জানাবা, ঠিক আছে? কারণ আজকের ফুল আউটফিটটা আমার চুজ করছে সারিকা। আমি একটা রেড কালার ড্রেস পরতে চাইছি, বাট ও বলতেছে যে না খালামুনি, তোমাকে এই কালারটা অনেক বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, অনেক বেশি সুন্দর লাগতেছে। সো দ্যাটস ওয়াই আমি আজকে এটা পরছি। তো তোমরা আমাকে জানাবা যে অ্যাকচুয়ালি এটা আমার পরা উচিত হয়েছে কিনা, ঠিক আছে? যদি তোমরা কেউ বলো খারাপ, তাহলে আমি ওকে ধরবো, ঠিক আছে? না গাইস, তো বলেন না, অনেক ভালো। হাই, এটা আমার ড্রেস। গাইস বলেন তো, ওদের দুজনের থেকে আমারটা সুন্দর লাগতেছে না? নো গাইস, অবশ্যই আমারটা, তোরটা না। না গাইস, আমারটা না। আচ্ছা, কমেন্টেই বোঝা যাবে। ওকে। সো গাইস, এতক্ষণ তো আমাদের সবার আউটলুক দেখলেন। সাদিকা কাম, আমাদেরকে বলবেন যে অ্যাকচুয়ালি আমাদের তিনজনের মধ্যে কাকে বেশি ভালো লাগতেছে। আমার তো মনে হয় আমাকেই বেশি সুন্দর লাগতেছে। আচ্ছা ঠিক আছে, সেটা দেখাই যাবে আমাদের কাকে বেশি সুন্দর লাগতেছে। আর আপনারা অবশ্যই আমাদেরকে মার্ক করবেন আউট অফ 10, ঠিক আছে? ওকে। আমার নাম সারিকা, সাদিকা, প্রিয়া। ঠিক আছে, এখন দেখা যাক কে সব থেকে বেশি পয়েন্ট পায়, ঠিক আছে? আর আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এরকম ব্লগ আরো বেশি চান কি না, ঠিক আছে? আপনারা যদি বলেন চান আমরা ব্লগে আসতে চাই, আর আন্টির সাথে অনেক মজা করতে চাই, আর মজা করে ব্লগ বানাইতে চাই। সো লেটস সি এখন গাইস আমাদের তারা কিভাবে চাই সেটার উপর ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি আমরা ব্লগ বানাবো কি না, ঠিক আছে? বানাবো গাইস, আপনারা সাপোর্ট করেন। কারণ হচ্ছে লং ব্লগ বানাইতে অনেক বেশি প্যারা নিতে হয়, এডিটিং এর অনেক প্রবলেম থাকে। ওরা তো জাস্ট ব্লগ করে, বাট আমাকে অনেক এডিট করতে হয়, আর স্টাডির মাঝে এটা টাইম ম্যানেজ করা তো একটা টাফ। আর তোমরা যদি না দেখো তাহলে এত কষ্ট করে আমার অনেক কষ্ট লাগে। গাইস, আমি একটা কথা বলতে চাই, আমার আন্টি কিন্তু একজন স্টুডেন্ট, তার পাশে একজন ব্লগার। সো আন্টির মাঝে মাঝে ব্লগ দিতে একটু টাইম লাগে, মাঝে এক্সাম থাকে, অনেক পড়াশোনার প্রেশার থাকে, বাট এটার জন্য কিন্তু আন্টিকে মানে সাপোর্ট করা কমে দিবেন না। আরো মানে আপনারা অপেক্ষায় থাকবেন যে আমার আন্টি কবে ব্লগ আনবে। আর যদি আপনারা মন খারাপ করবেন না যে প্রিয়া কেন ব্লগ আনতেছে না, কারণ আন্টির অনেক পড়াশোনার চাপ থাকে, সেমিস্টারের চাপ থাকে। দ্যাটস ওয়াই আন্টি যখন বাসায় আসে
বসে ব্লগ করে, ঢাকায় থাকলেও ব্লগ করে। আর আন্টি যখন বাসায় আসে তখন আমাদেরকে দেখতে পারবেন, কারণ আমাদের ছুটি হইলে আমরা নানু সবসময় বাসায় আসি। একসাথে থাকি, তার হ্যাঁ, আগে আর হয় তো না তখন আসা। আমাদের সাথে ব্লগ দেখতে পারবেন। আর আন্টি যখন ঢাকায় একা একা ব্লগ করবেন তখনও কিন্তু অনেক সাপোর্ট করবেন, আমি আশা করি। হ্যাঁ, আর ওরা কিন্তু আমাকে কল দিয়ে হচ্ছে ফিডব্যাক দেয় যে খালামণি হ্যাঁ। এটা কিন্তু এরকম হয়েছে, ওটা ওরকম হয়েছে, এটা করলে বেটার হবে। তো আপনারাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আমার আসলে কিরকম করলে বেটার হয়। Yes. আর এই তো, আর হচ্ছে আমরা লাস্টলি আরেকটা কথা বলতে চাই, আন্টিকে যাতে অনেক বড় একটা পর্যায়ে দেখতে চাই, আর আন্টি যাতে প্লে বাটন পায় এরকম। গাইস এরকম যদি ভাগ্নি থাকে লাইফে আর কিছু লাগে বলেন। হ্যাঁ, আমিও প্রাউড করি যে আমার এমন একটা খালামুনি থাকে। আর এখন হচ্ছে আমরা আর বেশি সময় নিব না, এখন হচ্ছে আমরা ডিরেক্ট যে হয়তো বা কথা বলবো। আর আমরা শিওর না কতটুকু কি দেখাইতে পারবো, কারণ আমরা হ্যাঁ। হচ্ছে স্পেশালি আমি নতুন ক্রিয়েটর, আমি একটু অনেক শাই ফিল করি। তারপর আমাকে শারিকা অনেক বলে যে কিছু হবে না, কিছু হবে না, তুমি করো, কিচ্ছু হবে না, কেউ কিছু বলবেও না। তারপর আমার একটু লজ্জা লজ্জা লাগে। আর আর ওই আন্টি আমি যদি ভিডিওতে কোনো ভুল করে ওটাকে আপনারা মানে মনে করবেন যে দেখি নাই, হ্যাঁ, এভাবে করে কেটে দিবেন, দিয়ে যেটা ভালো করবে ওটাকে আপনারা না, আমাকে সাপোর্ট করবে, appreciate আমাকে আরো করবেন, বলবে হ্যাঁ। যে এটা এরকম করলে বেটার হয়। কারণ হচ্ছে মানুষ তো আর একবারে মানে হাই লেভেলে যেতে পারে না, ডে হ্যাঁ। বাই ডে গ্রো করে। সো আমি ওটা অ্যাকচুয়ালি আমি সবসময় বলি আই এম লার্নিং ডে বাই ডে, ঠিক আছে? ওকে ফাইন, দেখা যাক আমরা কিভাবে কতটুকু কি করি আর আমরা কোথায় যাচ্ছি, ওখানে যেয়ে আপনাদের সাথে কথা বলি। Yes. এইটা হচ্ছে আমার মেজো আপুকে ভ্লগে নেওয়ার কথা না আমার একদমই মাথায় ছিল না। লাস্ট মোমেন্টে বাসা থেকে বের হওয়ার সময় আমরা এত রাশে ছিলাম যে চাইলেও আমি ঠিকমতো ভ্লগ করতে পারতেছিলাম না। আমাদের সাথে কিন্তু আমু আর সেজো আপুও ছিল, বাট ওই যে লাস্ট মিনিট প্রিপারেশন বা কেয়াস যেটা হয় আর কি বাঙালির বাসায়, সেটার জন্য আমি ঠিকমতো কারোরই ক্লিপ নিতে পারিনি। লাস্টে বাসায় ব্যাক করার পরে কিন্তু সবাই আমাকে একটাই অবজেকশন করেছে, আমি তাদেরকে সুন্দর মতো ব্লগে নেইনি। বাট ওকে, নেক্সট টাইম আমি ট্রাই করবো আরো সুন্দর মতো করার। নাও কাম টু দ্য মেইন পয়েন্ট। শুরুতে যতটা এনার্জেটিক নিয়ে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, বাট লাস্টে না ততটাই মন খারাপ ছিল। কেন এখন আমি বলি, আমরা যে ডেস্টিনেশনটা ডিসাইড করি যাওয়ার জন্য সেটা আমরা অনলাইন মানে ফেসবুক পেজ থেকে দেখে যাই, বাট যাওয়ার পরও যে হয় না যে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, অ্যাকচুয়ালি কিছুই ছিল না সেখানে। জাস্ট একটা সুইমিং পুল ছিল। আর আসলে আমরা না রিভিউ কারোর কাছ থেকে ঠিক সেরকম ভাবে নেওয়ার সময় পাইনি, কারণ আমরা জাস্ট 1 আওয়ারের মধ্যে ডিসাইড করি যে আমরা এখানে যাব। আর কাছে প্লেস বলতে এটাই দেখতেছিলাম নতুন, সো এই থট যে ঘুরে আসা যাক, দেখি কি হয়। নতুন জিনিস আমরা সবাই এক্সপ্লোর করতে চেয়েছিলাম। ভিডিওতে দেখতে প্লেসটা অনেক বড় মনে হলো, আসলে প্লেসটা খুবই ছোট ছিল। আর এত গ্যাদারিং ছিল, মানে আমাদের ভাইবের সাথে একদমই ম্যাচ করতেছিল না। আমরা তো মেবি 10 to 15 মিনিটসের মতো জাস্ট বসছি, তারপর উঠে চলে আসছি। মোস্ট ইম্পর্টেন্ট থিংস, আশেপাশে এত লাউড মিউজিক ছিল। ঠিক আছে মিউজিক থাকবে, বাট এত পরিমাণে মানে এত বেশি ছিল যে আমার পুরো মাইগ্রেনের ব্যথা উঠে গিয়েছিল। আর ভীষণ গরমও পড়ে গিয়েছিল, তাই আমরা কোনো কিছু না ভেবে একটা রেস্টুরেন্টে চলে যাই পরিচিত। মানে ওখানে গেলে অ্যাটলিস্ট আমরা এসিতে বসতে পারবো, আবার কিছু খেতেও পারবো, আর একটু রিল্যাক্সে থাকতে পারবো আর কি। আর আমি যদি বলি যে ভ্লগ করার কথা, সেখানে তো কোনো কোয়েশ্চেনই আসে না, বিকজ রেস্টুরেন্টেও ছিল এত পরিমাণে মিউজিক যেখানে আমি হয়তো বা করলেও কপিরাইট খেয়ে যেতাম। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার আম্মু। তোমরা যারা জানতে চাও যে আমার আম্মু কোথায়, এই যে আম্মুকে আজকে ভিডিওতে নিয়েছি, বাট স্যাডলি আমি কোনো ভয়েস নিতে পারিনি। আমি আর সারিকা কিন্তু একটু স্যাড হয়ে গিয়েছিলাম যে যত এনার্জেটিক ভাবে ভ্লগটা স্টার্ট করেছি ততটা সুন্দরভাবে আর কন্টিনিউ করতে পারলাম না। ওকে, এটা তো আর আমাদের প্রবলেম ছিল না, প্রবলেম ছিল আশেপাশে। বাট যেটা আমি বুঝলাম, ঈদের সময় অ্যাটলিস্ট বাহিরে এভাবে বের হয়ে ব্লগ করা সো টাফ, মানে চাইলেও পসিবল না বিকজ অফ নয়েজ মিউজিক। ওকে, দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।